সকালটা শুরু হলো দারুণ এক বাফে ব্রেকফাস্ট দিয়ে। নানা রকমের খাবার, ডিম, পরোটা, সবজি, এমনকি ডেজার্টও ছিল। একদম ফ্রেশ মুডে ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। আজ নিঃস্বর্গ হোটেল থেকে চেক আউট করতে হবে, তাই সব গুছিয়ে নিচ্ছিলাম। হোটেলের সামনেই রেন্টাল কিছু বাইক রাখা ছিল, যেগুলো পার আওয়ার 200 টাকার বিনিময়ে পেয়ে যাবে। এরপর গেলাম বিচের পাশে। শান্ত বাতাস আর নীল সমুদ্রের দৃশ্য সত্যি মনকে ভরে দিল। তারপর চেক ইন করলাম নতুন হোটেল ওশান প্যালেসে। আর দিনের শেষে আমাদের গন্তব্য শুটকির আড়ত, আজকের দিনের সবচেয়ে ইন্টারেস্টিং স্পট। এখন অলমোস্ট 8টা বাজে সকাল। তো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টের জন্য যাব নিচে লেভেল 1-এ। তো এখন এই মুহূর্তে বাইরে থেকে আপনার ভিউটা কেমন দেখা যাচ্ছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে মেরিন ড্রাইভের রোড। আজকে আমাদের প্ল্যান মোটামুটি হচ্ছে আমরা আজকে কোনো স্পট ঘুরবো না, আমরা শুটকির খোঁজে যাব। শুটকির যে পল্লী, সেই শুটকি পল্লীতে আমরা যাব আজকে শুটকি খোঁজার জন্য। তো আপনাদেরকেও জায়গাটা চিনিয়ে আসবো যে কোথায় আসলে আমরা শুটকি কিনতে পারবো খুব বাজেটের মধ্যে। চলুন এখন হচ্ছে কি আমরা যাচ্ছি লেভেল 1-এ। তো ব্রেকফাস্ট ওখানে করি, ওখানে ব্রেকফাস্ট কি কি আইটেম আছে আপনাদের সাথে একটু পরেই শেয়ার করবো। এই সাইডটাতে এখানে রাখা ছিল হচ্ছে চিকেন কর্ন স্যুপ। তো আমি ফার্স্টে চিকেন কর্ন স্যুপটা নিইনি, আমি এখন চলে যাব মেইন ডিশটা নিতে। এখানে ভুনা খিচুড়ি ছিল, আমি ভুনা খিচুড়ি নিয়েছিলাম। সবজি ছিল, সবজিও নিয়েছিলাম। পরোটা ছিল, পরোটাটা নিয়েছিলাম, কিন্তু পরোটাটা একটু শক্ত হয়ে গিয়েছিল। আর ডাল দিয়ে চিকেন ছিল, চিকেন ভুনা ছিল, এগুলো আমি নিয়েছি। আর এখানে 2 ধরনের জুস রাখা ছিল। আর আমি এগ অমলেট নিয়েছিলাম। স্যুপের টেস্টটা কিন্তু খুব মজার ছিল। আর আরেকটা পাশে ওদের ব্রেড, বাটার এগুলো রাখা ছিল, আমি এটাও নিয়েছিলাম। তো খিচুড়ির টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, বাট চিকেনের টেস্টটা আমার কাছে একদমই ভালো লাগেনি। ওরা আরেকটু ভালো করলেও পারতো। একদম ঝাল ছিল না, মসলা ছিল না, কেমন যেন। এখন হচ্ছে গিয়ে আমরা চেক আউটের জন্য রেডি হয়ে গেছি, লাগেজগুলো আমরা নিচে লবিতে পাঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমরা নিঃস্বর্গ থেকে চেক আউট করবো, আরেকটা হোটেলে হচ্ছে গিয়ে চেক ইন করবো। সো চলুন তাহলে আজকে এখান থেকে নিঃস্বর্গ থেকে আমরা সাইন অফ করছি। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা হোটেলে গিয়ে। তো হচ্ছে কি আপনারা এই নিঃস্বর্গর পাশে এরকম বাইক এবং স্কুটি পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে গিয়ে ওনারা রেন্টে দেয়। আমাকে যেটা বললো পার আওয়ার হচ্ছে 200 টাকা করে। আমরা এখন নিঃস্বর্গ থেকে বের হয়ে সামনের দিকে একটু বিচের পাশে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর হচ্ছে গিয়ে সাগরের বিশাল বড় বড় ঢেউ। আমরা এই স্পটটা কালকে রাতে খেয়ালই করি নাই। এখন আমাদেরকে হচ্ছে গিয়ে হোটেল থেকে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খাবো আর লবিতে কিছুক্ষণ ওয়েট করব, যেহেতু আমাদের এখনো রুমটা রেডি হয়নি। একটাই ওদের হচ্ছে চেক ইন টাইম। সো রুমটা রেডি হলে ওনারা আমাদেরকে রুমটা দিয়ে দিবে, তখন আপনাদেরকে রুম ট্যুরটা দিচ্ছি। আমরা আজকে হচ্ছে চেক ইন করলাম ওশান প্যালেসে। তো আমরা ফার্স্ট দিন ছিলাম নিঃস্বর্গতে, আজকে আমরা ওশান প্যালেসে চেক ইন করেছি। তো আজকে আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছে, এটা একটা প্রিমিয়াম কাপল সি ভিউ রুম। তো এখানে হচ্ছে গিয়ে একটা সুন্দর বেড দেওয়া আছে, বেডের এখানে একটু ডেকোরেশন করে রাখা আছে টাওয়াল দিয়ে। এখানে একটা ওয়াল পেন্টিং দেওয়া, এই পাশে একটা কাপড় আছে, আপনারা এখানে কাপড় চোপড় রাখতে পারবেন। হ্যাঙ্গার আছে ভেতরে, একটা জায়নামাজ দেওয়া আছে এখানে। আর এই পাশটাতে হচ্ছে একটা সিঙ্গেল সোফা আছে,
আর এখানে ছোট একটা ওয়ার্ক স্টেশন আছে, একটা টিভি আছে, এখানে কিছু টয়লেট্রিজ দেওয়া আছে, এটাতে মেবি টুথব্রাশ আর হচ্ছে গিয়ে টুথপেস্ট আছে, আর একটা কম দেওয়া আছে এই, আর এখানে একটা সোপ আর দুইটা শ্যাম্পু আছে, আর একটা মিনারেল ওয়াটার দিয়েছে ওরা। আর নিচে একটা হচ্ছে গিয়ে এখানে মিনি বার মতো করা আছে, ছোট ফ্রিজ। আর এই পাশটাতে হচ্ছে ছোট্ট একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, আর ওয়াশরুমটা এই পাশে। এই হচ্ছে হাই কমোড, আর এই হচ্ছে বেসিন। আর সবচেয়ে সুন্দর পার্ট যেটা এই রুমের, আসেন ওইটা আপনাদেরকে দেখ। এখান থেকে সিভিউ পাওয়া যায়, ওরা বলেছে চলেন দেখি আসলেই কি সিভিউ আছে কিনা। ওশান প্যারাডাইসের ঠিক অপোজিটেই হচ্ছে ওশান প্যালেস। তো এইখান থেকে আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন খুব ভালো ভিউ দেখা যায় এখান থেকে, সি ভিউ। এই পাশটাতে হচ্ছে সি আছে, আবার এই পাশটাতেও সি ভিউ আছে। আর এটা তো কলাতলি সুগন্ধা যে রোডটা কি করতে হয়। আর বাস সাইডেই হচ্ছে গিয়ে ডলফিন মোড়, ওইখান থেকেই আমরা এসেছি। হচ্ছে আমাদের মাটন কাচ্চি, এটার প্রাইসটা যেন কত ছিল কাচ্চিটা? এটার প্রাইসটা হচ্ছে 320। আর রুই মাছের যে প্লেটারটা ছিল, রুই মাছের প্লেটারটা ছিল 169 করে। আর চিকেন প্লেটার আছে, চিকেন প্লেটারও হচ্ছে 169 করে। তো এখানে হচ্ছে আমরা যেহেতু ওশান প্যালেসে আমরা হচ্ছে গিয়ে আজকে চেক ইন করেছি, যেহেতু আমরা ওশান প্যালেসে আজকে চেক ইন করেছি, তো ওশান প্যালেস থেকে পানকৌড়ি রেস্টুরেন্টটা কাছে। তো ভাবলাম যে চিরাচরিত সবাই তো বলে যে নিরিবিলি, না হলে পৌষি, না হলে শালিক, এগুলো রিকমেন্ড করে। তো মনে হলো যে পানকুড়িটাও একটু ট্রাই করি। বাজেটের মধ্যেও আছে, যারা বাজেটে খাবার খুঁজছেন তারাও পেয়ে যাবেন। তবে টেস্টটা কেমন আমি এখনও জানি না, খেয়ে তারপর দেখছি যে টেস্টটা কেমন, তারপর আপনাদের সাথে আবার আসছি রিভিউ দেওয়ার জন্য। এই হচ্ছে কাচ্চিটা, ওনারা যে কাচ্চিটা দিয়েছে, কাচ্চিটিতে 3টা পিসের হচ্ছে মাটন আছে, দুইটা হচ্ছে সলিড মিট, আর একটাতে হচ্ছে গিয়ে আপনার একটু হাড়সহ। আর এই হচ্ছে অ্যামাউন্ট, এখানে একটু রয়ে গেছে। তো আমার যেটা মনে হচ্ছে অনেক বেশি কালার ইউজ করা হয়েছে। খাবারটা দেখি খেয়ে আসলে কেমন লাগে। খাবার টেস্ট মোটামুটি ভালোই, খারাপ না। হবে আমার মনে হয় রাইসটা আর একটু সেদ্ধ হতো, আর এত বেশি কালার হয়তো ইউজ না করলেও পারতো, কালারটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আর এই লইট্টা ফ্রাইটা অর্ডার করেছে, লইট্টা ফ্রাইটার প্রাইস 200 না 180, 180 এটার প্রাইস। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত শুটকি পল্লীতে। আর আমাদের এই শুটকি পল্লীতে আসতে অটো ভাড়া নিয়েছে 400 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিভিন্ন জায়গাতে হচ্ছে গিয়ে এত এত শুটকি শোকানো হচ্ছে, মানে যারা শুটকি লাভার আছে তাদের তো আসলে দেখে চোখ জুড়িয়ে যাবে। তো এখানে আশেপাশে অনেক দোকান দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের অটো মামা বললো ওনার পরিচিত একটা দোকান আছে। তো আমরা ওই দোকানটাতে যাব, আর আশেপাশের দোকানগুলোও দেখবো, যেখানে আমাদের ভাল লাগবে সেই দোকান থেকে আজকে আমরা শুটকি কিনবো।
তো আরেকটা কথা না বললেই না, এই নাজিরার টেকে আসতে হলে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। যারা অসুস্থ আছেন বা যাদের মাজায় প্রবলেম আছে, তারা আমার মনে হয় এখানে না আসাই ভালো। কারণ এত ঝাঁকুনি খেতে হয়, এত ঝাঁকুনি খেতে হয় বলার বাহিরে। এর মধ্যে যাই হোক, এখানে কিছু খালারা দেখছিলাম শুটকি রোদে দিচ্ছিল, তো ওনাদের সাথে একটু কথা বলার ট্রাই করলাম, কিন্তু ওনারা মেবি ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলেন না, কথা বলতে ইচ্ছুক ছিলেন না। তো আর উনারা বেশি কিছু বললেন না। আমিও আর আসলে প্রেশার করিনি। কোনো কর্তৃক এনেছিলেন, কর্তৃক এনে কি বিশাল শুটকি। বিশুর থেকে এটা কেজি কত মামা? পুরাতন মাছ নিলে আপনি কেজি কত আপনারা এটা? না চিনেন, কিছু 900 চিনেন না। এখানে এখানে আর এটা খাটিতে এটা হলো রিটা রিঠা। আর এটা সুরমা এটাও তাই সুরমা। সব সুরমা সিদ্ধ হয় না। আর এটা তো রূপচাঁদা মনে হয়। এই তো রূপচাঁদার শুটকি। এটা কত কেজি? 1200 টাকা কেজি। এটা তো কাইক্কা মনে হয়। ছুরি কত এটা? ছুরি শুটকি প্যাকেট 200 টাকা। 200 প্যাকেট। এগুলো কি মাছ পাম? ওই যে শুটকিগুলো, ওগুলো কি শুটকি? হ্যাঁ বাইম। ওগুলা কত করে কেজি বাইমের শুটকি? 500 টাকা কেজি। আর লোটটা কত? এই যে এই লোটটাটা এটা পড়বে 800 টাকা। এটা পড়বে 700 টাকা। গাছ আরো চাই। মানে দামটা কিসের উপরে হচ্ছে গিয়ে আপনারা ইয়ে করেন 700 800? এগুলো বড়টা। হ্যাঁ। মাঝিরাটা এটা ছোটটা। ছোটটা কত? 650। আর এটা ছুরি এটাও এটা বোয়াল। কি এটা? বোয়াল। ও আচ্ছা আচ্ছা, ও পিছন সাইড তো বুঝি নাই। আর এগুলা কি শুটকি? এটা ছুরি। এটাও ছুরি? এটা রিটা। এটা কি শুটকি মামা? এগুলা কত করে কেজি? এগুলো 250 টাকা। এ তো ভিজা মনে হয়। এগুলো এরকম আর এটা তো চান্দা। চাঁদা চান্দা কত করে? 200 টাকা। কাটা হবে আর কি চাঁদাগুলায় না? এগুলো পাতা করে কেজি। আর এটা তো কি বাঁশপাতা মনে হয়। না এগুলো সুন্দরী মাছ। কত করে এটা? এটা 300 টাকা। আর চিংড়ি? 650। কয়টা থেকে খুলেন আপনারা দোকান? 7টা থেকে সকাল 7টা থেকে রাতে কয়টা পর্যন্ত খোলা থাকে? 10টা ঘন্টা। আপনাদের বাসায় দিকেই? আজকে এসেছি হচ্ছে গিয়ে শুটকি খোঁজার জন্য, সার্চ ইঞ্জিন অফ শুটকি। সো আমরা এখন হচ্ছে গিয়ে আমরা কক্সবাজার থেকে চলে আসছি নাজিরার টেক, যেখানে আসলে হচ্ছে শুটকির আড়ত বলা হয় যেটাকে। ওইখানে এসেছি আমরা শুটকি দেখার জন্য। এখানে বিভিন্ন ধরনের শুটকি আছে। আসার পথে আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যে হচ্ছে গিয়ে শুটকি শুকাচ্ছে রোদে দিয়ে। আরো 700 টাকা বেশি না 500 টাকার নিচে আমি দেব না, এগুলো 700 টাকা দর বলতে। আমাদের এলাকার মধ্যে বুয়ারা শুটকি বিক্রি করে না এগুলো তো ফরমাল দিয়ে মাছ, ওগুলো আমি 700 টাকা দিতে পারবো। মাছ নিয়ে 500 টাকা করে যদি হয় তাহলে লইটা শুটকি আপনি আমারে 3 কেজি দিবেন। না রে বাবা, তোমরা এই দরের জন্য তো আপনারা ঠকে যান। কোনো কিছু থেকে বলবো না, আমি তো আরো অন্য শুটকি নেব। নেবেন তো বুঝলাম, আপনারা দরের জন্য তো 50 টাকা এদিকে এদিকের জন্য আপনারা ঠকে যান। না এই মাছটা নিয়ে বাসায় নিয়ে আপনি আমাকে আবার ফোন দিবেন যে আমাকে আবার মাছ দেন। সেই জন্যই তো আমি আপনার ভরসাতে ছেড়ে দিচ্ছি, তাই না? দেন 500 টাকা করে দেন। না রে বাবা, 952 টাকা। কেনাকাটা করলাম। আমরা লোট্টা শুটকি কিনেছি, চাপা শুটকি কিনেছি, আর হচ্ছে ছুরি শুটকি কিনেছি। লোট্টা শুটকির প্রাইস পড়েছে 600 করে কেজি। অনেক দামাদামি করে উনি 600-তে রাজি হয়েছে। আর চাপা শুটকি, যেটা ওরা শীতল বলছে, যে সামুদ্রিক চাপা, সেটা নিয়েছে 300 করে কেজি। আর ছুরি শুটকি হচ্ছে 1800 করে লাস্ট চেয়েছিল, পরে আমরা জোরাজুরি করাতে উনি 1700 করে কেজি রেখেছেন।
তো এই হচ্ছে আমার আজকের দিনের ছোট্ট ব্লগ আপনাদের জন্য, যে কক্সবাজার আসলে সবাই টেনশনে ভোগে যে কোথা থেকে শুটকি কিনবে কম খরচে, বা কোথায় হচ্ছে পাইকারি শুটকি পাবে। তাদের জন্য আজকের আমার এই ব্লগটা। আপনারা নাজিরার টেকে চলে আসতে পারেন শুটকি, যদি আপনারা শুটকি পছন্দ করে থাকেন তাহলে এখান থেকে আপনারা পাইকারি রেটে, কিন্তু অনেক দোকান আছে এখানে, অনেক আড়ত আছে, আপনারা দেখে শুনে বুঝে শুটকি এখান থেকে পাইকারি দরে কিনে নিতে পারবেন। কালোটার সাথেরটা হ্যাঁ 350, আর এগুলা এই যে উপরে 550। যে ইয়া করছে বালাচাই আছে, বালাচাই কত করে? এই কি কাসকি না চিংড়ি কি বলা চাই? এখান থেকে একটা বালাচাও নিলাম, এটা হচ্ছে চিংড়ির বালাচাও, যা 90 টাকা করে নিচ্ছে এখান থেকে। এটা 10 প্যাকেট। আপনি এগুলা কে দেখেন? এগুলো এটা কি বড়ই আচার? এটা কে দেখেন? তেঁতুল এটা নিচ্ছি আমি এর আগে। এটা নেন না আপনার, কে দেখেন? আমার আপনার যেটা আপনার গায়ের মূল্যটা বলবো না, আপনিও দামাদামি কম করতে পারবেন। 120 করে রাখবেন। এটা কত? আর এই যেটা এই বড়ইটা ওটা নিলে ভাইয়া 200, আর বাংলাটা যেটা দেখাচ্ছে ওটা নিলে 120 অনলি। কোনটা? আর এটা এটা 120। ঝালটা তুমি নিয়ে গেছিলে যে ওটা, এটা নিয়ে গেছি 90 টাকা। গাড়িটা কোনটা? সে মাদার সাইজ না 280। হ্যাঁ 280। বড়টা কত? 400 টাকা বড়। আর ছোটটা? ছোটটা 200। নিলে কম রাখা যাবে, একদম বলে নেবে। একদম কত? একদম কোনটা নেবেন? এইটার প্রাইস কত ভাইয়া, যে বোতলের ভিতরে যেটা? আর এই সিঙ্গেলগুলো, এগুলো এটা 150। এখন হচ্ছে আমরা সুগন্ধা বিচে এসেছি। সুগন্ধা বিচ থেকে আমরা টুকটাক শপিং করলাম, আচার কিনলাম। এখন হচ্ছে আমরা বিচটার দিকে যাচ্ছি, বিচের ওখানে কিছুক্ষণ হয়তো বসবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা ডিনার করতে যাব। আমরা রাতের খাবার খেতে চলে এসেছিলাম ক্যাফে মেজবানে। আমরা নিয়েছিলাম সুরমা মাছের 3টা প্লেটার, যেখানে আলু ভর্তা, ডাল, ভাত ইনক্লুডেড ছিল। আর আমারটা ছিল মেজবানি থালি, যেটাতে চনার ডাল, নলার ঝোল, মেজবানি মাংস ইনক্লুডেড ছিল। খাবারের টেস্ট মোটামুটি খারাপ না। আর আজকে এখান থেকে এখন আমি ব্লগটা শেষ করছি। আবার চলে আসবো পরবর্তী ব্লগে, মজার কিছু থাকবে সেখানে আপনাদের জন্য। তা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবেন, যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথে আপনারা পেয়ে যান।